ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন তাওহীদি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ মঞ্জু সাহেব, সাবেক মেম্বার 3 নং ওয়ার্ড মারিয়া ইউনিয়ন পরিষদ। সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল বারী মাস্টার সাহেব, প্রাক্তন মাস্টার, ঝাটাশিরা জি.এ দাখিল মাদ্রাসা। উপস্থিত রয়েছেন আলহাজ জনাব মোহাম্মদ আবু তালেব। উপস্থিত রয়েছেন আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা। এই মাইকওয়ালা, মাইকম্যান, আপনি প্যান্ডেলের ভিতরে একটু সাউন্ড দেন, আপনার আওয়াজ সব বাহিরে চলে যাচ্ছে। প্যান্ডেলের ভিতরে ভাষা ভাষা সাউন্ড, ঠিক কি না? ওই মাইকম্যান কোথায়, অপারেটর কোথায়? আপনি প্যান্ডেলে সাউন্ড দেন, সাউন্ড সব উড়ে যাচ্ছে বাহিরে। ভেতরে সাউন্ড দেন, স্টেজে সাউন্ড দেন, এই শ্রোতারা যেন শুনতে পান সেভাবে সাউন্ড বাড়িয়ে দেন। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো বাধাকে উপেক্ষা করে কোরআন সুন্নাহর মাজলিসে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআনে কারীম থেকে আলোচনা করার, শোনার সুন্দর পরিবেশ যে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের সম্মেলনকে কবুল করুন। তাওহীদি যুব সংঘকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। যত মানুষ আপনারা বয়ান শোনার জন্য এসেছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, পর্দার অন্তরাল থেকে যত মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন, আল্লাহ পাক সকলকে হেদায়েতে কামেলা নসিব করুন। হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই বলুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। কোরআনে কারীম থেকে সবক নিয়ে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে কোরআনের বিধানকে, কোরআনের আহকামকে, কোরআনের ফয়সালাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, কোরআন মাজিদের যত বিধিবিধান রয়েছে, এই বিধিবিধান কমপ্লিট। এর মধ্যে মানুষের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ নাই। তার কারণ হচ্ছে মানুষ বুদ্ধিভিত্তিক যে কোনো সিদ্ধান্ত দিতে গেলে দু ধরনের সম্ভাবনা থাকে, সঠিকও হতে পারে, ব্যাঠিকও হতে পারে, ঠিক কি না? কিন্তু কোরআন যে ফয়সালা দিয়েছে তার মধ্যে ভুল হতে পারে এ ধরনের আদৌ কি কোনো সম্ভাবনা আছে? না, আদৌ সম্ভাবনা নাই। এই জন্য কোরআন মুসলিম উম্মার জন্য শুধু নয়, বিশ্ব মানবতার জন্য একটা রহমত। পৃথিবীর এমন কোনো সমস্যার সম্মুখীন এই পৃথিবীবাসী হবে না
যার সমাধান কোরআন মানুষকে দেয়নি। আল্লাহু আকবার। কোরআন মাজিদ এক অনন্য অসাধারণ কিতাব, যা কোনোদিন পুরাতন হবে না। বিজ্ঞান জটিল থেকে জটিলতর, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিষয় আবিষ্কার করবে। খোঁজখবর নিয়ে দেখবেন এর আবিষ্কার ১৫০০ বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন। এই জন্য কোরআন মাজিদ নিয়ে গবেষণা করতে হবে, কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে। কোরআনকে নিজের মনের মতো সেট না করে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সেট করতে হবে। আমরাও কোরআনকে সেট করতে চাই আমার পছন্দ মতো, যা কোরআনের কথাগুলো হুজুররা এভাবে বলুক, আমার গায়ে না লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয়টা তো এরকম নয়। কোনো রুগী যদি মনে মনে ভাবে যে ডাক্তার আমার মনের মতো করে আমার চিকিৎসা যদি না করে আমি ট্রিটমেন্ট নেব না, তাহলে এই রুগী কি কোনোদিন ভালো হবে? সবাই বলেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব বুঝতে পারলেন তার যে সমস্যা হয়েছে, তাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে, তার এই বুক চিরে কলিজা বের করতে হবে, এটাকে পরিষ্কার করতে হবে। নার্ভের মধ্যে তারের মতো যে রগ রয়েছে, এর মধ্যে চর্বি জমে ব্লকড হয়ে গিয়েছে, এটাকে উন্নত প্রযুক্তি দিয়ে, মেডিকেল সায়েন্স দিয়ে এটাকে ট্রিটমেন্ট করে রিং বসাতে হবে। এখন কোনো রোগী যদি বলে ডাক্তার সাহেব এ আজে বাজে কথা বলবেন না, এ বাজে কথা বলবেন না, বুক চিরতে হবে, বুক ফাটতে হবে, পা থেকে রগ বের করে আবার সেট করতে হবে, এত কষ্ট দিয়ে আপনি আমাকে সুস্থ করবেন, আপনার ডাক্তারি আমি মানলাম না, আপনি আমাকে নাপা ওষুধ দিয়ে দেন। কি বলেন? এই রোগী ভালো হয়ে যাবে? কথা আসতে বললে হবে না, প্রাণবন্ত জবাব দিতে হবে। কোন রোগীর যদি এমন ডিমান্ড থাকে ডাক্তারের কাছে, তাহলে এই রোগ কোনোদিন ভালো হবে? এই রোগী কোনোদিন ভালো হবে নাকি মৃত্যুর কুলে ঢলে পড়বে? আজকে এ সমাজ হাজারো ব্যাধিতে আক্রান্ত। সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, চোরাচালানি, মিথ্যা কথা, বেপর্দা, রাহাজানি, গুম, মিথ্যা ইত্যাদি, এগুলা হচ্ছে সামাজিক ব্যাধি। কোন ডাক্তার কোরআন সুন্নাহ দিয়ে যখন চিকিৎসা করবেন, তখন কোন রোগী যদি বলে সব ওয়াজ করেন, নামাজ রোজার ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, কিন্তু খবরদার আমি যে রোগে আক্রান্ত, দুর্নীতি, মেহেরবানি করে এই ব্যাপারে কিছু বলবেন না। এই মানসিকতা অনেকের মধ্যে আছে না নাই? আমি সবার কথা বলবো না, কিছু লোকের মধ্যে এই মানসিকতা আছে না নাই? জ্ঞানী মানুষের বক্তব্য হলো, কোন মানুষ যদি সমাজ ভালো করতে চান, সেই ব্যক্তির উন্মুক্ত কথা থাকতে হবে, হুজুর কোরআন হাদিস যা বলে আপনি সেটাই বলেন। কোরআন সুন্নাহ আমাকে যে পথে নির্দেশনা দেয় সে পথেই চলবো। ওই কথাটা যদি আমার মতাদর্শের বিরুদ্ধেও চলে যায়, এমনকি আমার বাবার নীতির বিরুদ্ধেও চলে যায়, তাহলে আমি বাবার নীতিকে তোয়াক্কা করব না, কোরআন সুন্নাহর নীতিকে জীবনের অবলম্বন বানিয়ে নেব। এই নীতিমালার উপরে যদি কোনো আলেমকে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া যায়, তাহলে ট্রিটমেন্ট হবে যথাযথ, চিকিৎসা হবে যথাযথ, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে, শান্তির সমাজ, সুখের সমাজ কায়েম হয়ে যাবে। আমার আল্লাহ পাক যেমন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজ যাকাতের বিধান যেমন আল্লাহ পাক দিয়েছেন, অনুরূপভাবে ন্যায় পরায়ণতা, ইনসাফ, এগুলা প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আমাদের হুকুম করেছেন। 30 পারা কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি আমার খুতবার মধ্যে সূরা নাহালের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হয়তোবা এই আয়াতটা আপনাদের অনেকের কাছে সুপরিচিত, কারণ খুতবার মধ্যে প্রত্যেক জুমাবারে অনেক ইমাম সাহেবরা এই আয়াতটা পাঠ করেন, কিন্তু আপনারা অনেকে তরজমা তাফসীর জানেন না। কোরআন মাজিদ আল্লাহ পাক এই আয়াতে কি বলেন শোনেন।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। তিনটা কাজের নির্দেশ আমি আল্লাহ দেই। কয়টি? এই আয়াতে, পুরো কোরআনে না, অসংখ্য নির্দেশনার মধ্যে আল্লাহ পাক এই আয়াতে তিনটি নির্দেশ দিয়েছেন। এক, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি আল্লাহ পাক ন্যায় পরায়ণতার নির্দেশ দেই। সমাজের মধ্যে যেন বেইনসাফি না হয়, বেইনসাফি করা হারাম, ন্যায় প্রতিষ্ঠা করা ফরজ, এটা আমি আল্লাহর হুকুম। ওয়াল ইহসান, সদাচারের নির্দেশ আমি আল্লাহ পাক দেই। ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ আমি আল্লাহ প্রদান করি। তিনটা নির্দেশ দেওয়ার পর আল্লাহ পাক বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, বাজে কাজ, এগুলা থেকে আমি আল্লাহ পাক বারণ করি। শুধু তাই নয়, ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করা থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করি। এই কথাগুলো বলে আল্লাহ বলছেন ইয়াইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজ কিন্তু আমি করছি না, আমি আপনাদের কাছে নকল করছি। ওয়াজ করছেন কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে যাদের কষ্ট হয় মেহেরবানি করে বলার দরকার নাই। এই ওয়াজটা কে করছেন? আল্লাহ। আর আমি আপনাদের সামনে নকল করছি, কিন্তু ওয়াজ কিন্তু আমি করছি না। আল্লাহ বলছেন ইয়াইজুকুম, বান্দা আমি ওয়াজ করছি তোকে, আমার ওয়াজ শোনো। আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ বক্তা। আল্লাহ পাক বলেন আমি ওয়াজ, ইয়াইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা নসিহত গ্রহণ করতে পারো, যাতে করে আমার ওয়াজ থেকে তোমরা হেদায়েত নিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াজের মধ্যে আল্লাহ কয়েকটা জিনিস আনলেন। নামাজ, রোজা, হজ, যাকাত তো আল্লাহ পাকের ফরজ বিধান, এগুলো তো আল্লাহ পাকের সরাসরি হুকুম, এগুলো মানতেই হবে। মানার সাথে সাথে আল্লাহ পাক সূরা নাহলের 90 নম্বর আয়াতে 1 নাম্বার বললেন সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, জুলুম করা যাবে না, ন্যায় পরায়ণ হতে হবে, বিচারের কাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সমাজ পরিচালনা করার ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এমনকি যে ব্যক্তি সংসার পরিচালনা করে, সংসার পরিচালনা করতে গিয়েও তাকে ন্যায় পরায়ণ হতে হবে। সুবহানাল্লাহ। এমনকি নিজের সন্তান লালন পালন করার ক্ষেত্রেও তাকে আদিল হতে হবে। একটা হাদিস আপনাদের সামনে শোনালে আপনারা হয়তো অবাক হয়ে যেতে পারেন। রহমতের নবী, মায়ার নবী, পৃথিবীর এখনো কোনো সমস্যা নাই যার সমাধানের ব্যাপারে নবীজি কথা বলেন নাই। আজকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গোটা দুনিয়ার মধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা একটা কথা ছড়িয়ে দিয়েছে যে করোনা ভাইরাস ছোঁয়াছাই রোগ, একজনের গা থেকে আরেকজনের গায়ে শিফট হয়। এই যে কথাটা ছড়িয়ে দিয়েছে, মুসলমানরা বিনা বাক্যে, বিনা তর্কে অসংখ্য মুসলমানরা কথা বিশ্বাস করেই নিয়েছে। অথচ কথাটা কি ঠিক? যদি বলতে হবে, বিজ্ঞানীরা যেভাবে, ডক্টরেরা মেডিকেল সায়েন্সের যে থিওরি তারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে, কথা যদি সত্য হতো, আমার সামনে বসে যারা বয়ান শুনতে পাচ্ছেন, তাহলে আপনারা কেউ জিন্দা থাকতেন না, আমরা কেউ জীবিত থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা, একটা ভুল মেসেজ গোটা বিশ্বের মধ্যে প্রচার করে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমানদের ইবাদতের, সবচেয়ে বড় ক্ষতি করেছে। যার কারণে আমরা দেখেছি বহু জায়গায় গণজমায়েত হয়েছে, এটা নিয়ে অনেকেরই অ্যালার্জি আমরা দেখতে পাই নাই, কিন্তু মসজিদে, মাদ্রাসায় জানাজার নামাজের জমায়েত দেখে বহু লোকের অ্যালার্জি সৃষ্টি হয়েছে। ইদানিং মাহফিলের মধ্যে এখনো পর্যন্ত অনেক লোকেরা করোনা খুঁজেন মাহফিলে। কথা বলে না কেন? মাহফিলের মধ্যে করোনা খুঁজে এখনো
দুঃখজনক হলেও সত্য কথা, ফুটবল খেলার মধ্যে করোনা খোঁজে না, কিন্তু মাহফিলের মধ্যে করোনা ঢুকে। ভাইরা আমার, যারা আমরা যখন আলেমরা আবার বলি যে ইসলামের একটা বক্তব্য রয়েছে ১৫০০ বছর আগে, সুবহানাল্লাহ কয় না? এই বক্তব্যটা নতুন নয়। ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, লা আদুয়া ওয়ালা তয়ারা ওয়ালা সাফারা ওয়ালা হামা। ইসলামের মধ্যে, ইসলামী আদর্শের আকীদার মধ্যে সুয়াসাই রোগ বলতে কিছু নাই। রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ। যার হাজারো প্রমাণে সমাজে রয়েছে, যারা অনেক বেশি মাস্ক পরেছে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেছে, এমন লোক আক্রান্ত হয় নাই? জোরে বলতে হবে। ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল করোনায় আক্রান্ত হয়েছিল কেন? সে কি জানাজা পড়তে আসছিল নাকি ওয়াজ শুনতে আসছিল? বাংলাদেশের জনৈক ব্যক্তি আলেমদেরকে কটাক্ষ করে বারংবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তেতুল হুজুর জপেছে। সেও আজকে করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে বেডে শুয়ে আছে। উনি কোন মসজিদের মুসল্লি ছিলেন জাতি জানতে চায়। উনি কোন জানাজায় হাজির হয়েছিলেন জাতি জানতে চায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভুল মেসেজ দিয়ে মুসলমানদের ঈমান বিনষ্ট করা যাবে না। মনে রাখতে হবে, সুস্থতা অসুস্থতা দেওয়ার একমাত্র মালিক কে? মনে প্রাণে বিশ্বাস করেন, আমার আল্লাহ পাক যদি আমার কপালে রোগ লিখে থাকেন, বিশ্বের কেউ আমাকে সুস্থ বানিয়ে রাখতে পারবে না। আমার আল্লাহ যদি আমাকে সুস্থ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, তামাম দুনিয়াবাসী মিলেও আমাকে অসুস্থ বানাতে পারবে না। এটাই আমার ঈমান, এটাই আমার আকীদা, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাসটাকে আপনাদের সবার মধ্যে আছে ইনশাআল্লাহ। আজকে থেকে এই বিশ্বাস লালন করতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। কারা কারা পারবেন আমি দুহাত দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে প্রাণে দৃঢ়ভাবে আল্লাহর উপর বিশ্বাসী হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। তবে হ্যাঁ, আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ যেন এই দেশকে, এই জাতিকে এই করোনা নামক মহামারী থেকে হেফাজত করেন। এই দোয়া বেশি বেশি করা যাবে না ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই। আল্লাহ পাক আমাদের চূড়ান্ত সাহায্যকারী। আমি আগেই বলেছি, এখনো কোনো সমস্যার সম্মুখীন পৃথিবীবাসী হবে না যার সমাধান কোরআন সুন্নাহ দেয়নি। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, যা সব কিছুর বর্ণনা এর মধ্যে শামিল করে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে বেপরদার কারণে যে সমস্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ইফটিজিং হচ্ছে, ধর্ষণ করে মেয়েদেরকে গলা টিপে হত্যা করা হচ্ছে, দিন দিন জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, অহরহ এই অন্যায়গুলো বাংলাদেশে হচ্ছে না হচ্ছে কিনা? যদি বলেন হচ্ছে কিনা? জাতির কোনো বুদ্ধিজীবী এর কোনো সমাধান দিতে সক্ষম হয়েছে? যদি বলতে হবে, তারা কিয়ামত তাক এর সমাধান খুঁজে পাবে না। কারণ এর সমাধান তো আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছে। এর সমাধান জাতি প্রত্যাখ্যান করেছে, বুদ্ধিজীবীদের কথাকে গ্রহণ করেছে, আর বুদ্ধিজীবীর কথা গলায় নিয়েছে, আল্লাহ জুতার মালা উপহার দিয়েছে। আল্লাহ দিলেন ফয়সালা, মানুষ মানল না। মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে লালন করলো, ঠিক কিনা? আমরা যখন আবার সহশিক্ষা, নারী পুরুষের একসাথে উঠা বসা, অবাধ মেলামেশার বিরুদ্ধে যখন কথা বলি, আমাদেরকে বলা হয় মৌলবাদী। মৌলবাদী বললে আমরা কষ্ট পাই না। কারণটা শোনেন, মৌলবাদী শব্দের মূল ব্যাখ্যাটা কি? মৌলবাদী মনে হচ্ছে যে কোনো দর্শনকে, যে কোনো আদর্শকে মূল থেকে বিশ্বাস করা, অন্তরে লালন করা। আর প্রত্যেকটা মুমিন মুসলমানকে ইসলামের আদর্শকে মূল থেকেই, অন্তর থেকে
লালন করতে হবে, পালন করতে হবে, বিশ্বাস করতে হবে, স্বীকৃতি প্রদান করতে হবে। যে ব্যক্তি মৌলবাদী হতে পারবে না ও জান্নাতে যেতেও পারবে না। এই জন্য সকলকে মৌলবাদী হতেই হবে। মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে আল্লাহ পাকের কোরআন, মূল হচ্ছে আল্লাহ রসুল। এই তিন মূল নিয়ে বাঁচতে হবে এবং চূড়ান্তভাবে এই তিনটাকে বিশ্বাস করতেই হবে। যারা এটা বিশ্বাস করে এরাই হলো মৌলবাদী। আমি মৌলবাদী, আমি আবার বলছি আমি মৌলবাদী, আমি আবার বলছি আমি মৌলবাদী। আমার সাথে মৌলবাদী হতে চান কারা কারা? আমি এবার তো হাত দেখতে চাই। প্রিয় যুবক ভাইয়েরা আমার, বিশ্ববাসী এমন কোন সমস্যার সম্মুখীন হবে না যার সমাধান আল্লাহ কোরআনে দেয় নাই। আমার বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী এসে বসলেন। ওই সাহাবী বসার পরে তার একটা ছোট্ট পুত্র সন্তান তার সামনে এলে সাহাবী তার পুত্র সন্তানটাকে গালে মুখে চুমা খাইল। চুমা খেয়ে নিজের কোলে বসতে দিয়েছেন। কিছুক্ষণ পরে তার একই বয়সের আরেকটা কন্যা সন্তান এসেছে, ছোট্ট বাচ্চা। ওই কন্যা সন্তানকে সাহাবী চুমা খাইলেন না, সামনে এমনিতেই বসিয়ে দিলেন। রহমতের নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো ব্যস্ততার ভেতরে, হাজারো মানুষের জিম্মাদারি থাকার পরেও এই সামান্যতম ঘটনা নবীর দৃষ্টিকে আড়াল করতে পারল না। আল্লাহর নবী সবার সামনে তাকে ফোর্স করে বসে বসে বললেন, হুজুর বললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা। এরে সাহাবী, এই ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। ছেলে যখন তোমার সামনে এসেছে, ছোট্ট ছেলেটাকে গালের মধ্যে চুমা খাইলে, কুলের মধ্যে বসায় দিলে, আর মেয়েটা যখন আসলো মেয়েটাকে চুমা দিলে না, কুলেও বসালে না, এমনিতেই সামনে বসাই দিলা। হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ছেলেও তোমার, মেয়ের তোমার, কিন্তু দুজনের মধ্যে কেন সমতা রক্ষা করলে না? ইত্তাকিল্লাহ ওয়াদিলু ফি আবনাইকুম, খবরদার আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, ব্যালেন্স তৈরি করো। কারণ তোমাদের এই আচরণের কারণে সন্তানদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ বেড়ে যায়, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ভাই ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টির জন্য অনেক ক্ষেত্রে পিতা মাতারাই দায়ী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক সন্তানকে বেশি অধিকার দিয়ে ফেলে, আরেক সন্তানকে অধিকার থেকে বঞ্চিত করে। একজনকে জায়গা জমি সব লিখে দিয়ে ফেলে, আরেকজনকে জায়গা জমি দেয় না। বাবা মা আছে না নাই? আবার এরকম করে শহরের দামি জমি, দামি ফ্ল্যাট, দামি দোকানপাট, বিজনেস সব ছেলের নামে দিয়ে দিয়েছে। আর মেয়ে যে আছে, মেয়ের নামে গ্রামগঞ্জে অজপাড়া গায়ে, খালে বিলে ডুবায় নালায় পচা জমি যা আছে মেয়ের নামে লিখে দিয়েছে। এই কপাল পোড়া বাবা আছে না নাই? আমার খুব কাছের এক ভাই, তিনি বললেন যে তার এলাকাতে এক বাবা তার মেয়েদেরকে কিচ্ছু দেয়নি, সব ছেলেদেরকে দিয়ে দিয়েছে। লোকেরা জিজ্ঞেস করেছে, আপনি আপনার ছেলেদেরকে সব দিলেন, মেয়েদেরকে একদম বঞ্চিত করলেন? বাবা কৌশল অবলম্বন করে বলেছে, মেয়েদের জন্য কিচ্ছু দেই নাই, খালি দোয়া করে দিয়েছি। কত বড় বুজুর্গ তিনি! ছেলেদেরকে সম্পদ দিয়েছে, মেয়েদেরকে দোয়া দিয়ে দিয়েছে। কিন্তু এই পাগল জানে না দোয়াও যে মাঝে মাঝে কবুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া এমন কবুল করেছেন, ছেলেদেরকে যা দিয়েছে ছেলেরা কিচ্ছু রাখতে পারে না, একের পর এক বিক্রি করতে করতে প্রচুর হয়েছে, আর এগুলো কিনে নিয়েছে মেয়ের জামাইরা। এটা আমার একদম ঘনিষ্ঠ ব্যক্তির থেকে এই তথ্য নেওয়া। ভাইরা আমার, বলতে চায় এই জুলম সন্তানদের উপর করবেন না। যত বড় হাজী সাহেব হন, মেয়েকে যদি আপনি ঠকান, কিয়ামতের মাঠে আসামি হয়ে যেতে হবে। কোরআন মাজিদ আল্লাহ পাক এতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমি আল্লাহ তোমাদেরকে ফোর্স করছি, হুকুম করছি
তোমাদের ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। চিল্লাবেন আল্লাহু আকবার। আপনি যখন ঘরের কর্তা হবেন তখন আপনাকে আদেল হতে হবে। আপনি যখন বাবা হবেন তখন আপনাকে আদেল হতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সন্তানদের অধিকারের ব্যাপারে আপনাকে যত্নবান হতে হবে। আর একজন ন্যায়পরায়ণ বাবার সবচাইতে গুরু দায়িত্ব হচ্ছে সন্তান যখন পৃথিবীতে আসে তার মাতৃ স্তন থেকে দুধের ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে তো হয়ে যাবে। শারীরিক অবকাঠামো মজবুত করার সাথে সাথে এই বাচ্চাটার দুনিয়া এবং আখিরাত যেন উজ্জ্বল হয়ে যায়, এই জন্য আদব শেখানো, দিন শেখানো, এটা পিতামাতার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কোন বাবা যদি সন্তানকে ইসলাম না শেখায়, দিন না শেখায়, ওই সন্তানের উপরে পিতার পক্ষ থেকে এর থেকে বড় জুলুম আর কিছু নয়। ঠিক কিনা? কয়েকদিন আগে এক ভাই লেখা দিয়েছে, শিশুকালে সন্তানকে টিকা পোলিও না খাওয়ালে ভবিষ্যতে যেমন ধনুষ্টঙ্কর হতে পারে, রোগ হতে পারে, এই জন্য শিশুকালেই ভ্যাকসিন খাওয়াতে হয়। অনুরূপভাবে বাচ্চা থাকা অবস্থায় বাচ্চাদেরকে কোরআন সুন্নাহ দ্বীন না শেখালে এই বাচ্চা ভবিষ্যতে নাস্তিক্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চাদেরকে ছোটবেলায় কোরআন শেখান নাই, মাদ্রাসায় পাঠান নাই, কোরআনের ধারে কাছেও পাঠান নাই, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। ও আল্লাহকে গালি দেবে না, আপনাকে ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনাকে বেহেশতে পাঠাবে। কথা বলেন না, ঠিক কিনা? লাগিয়েছেন তো আপনি তেঁতুল গাছ, আপনি আপেল আশা করলে তো হবে না। অনেক বাবা মা আমাদের কাছে দৌড়ায় আসেন জুমার সময়, হুজুর তাড়াতাড়ি পানি নিয়ে আসছি একটু ফু দিয়ে দেন, তাবিজ নিয়ে আসছি একটু পরে দেন। কি সমস্যা, কি সমস্যা হুজুর? ছেলে বড় খারাপ হয়ে গেছে, ছেলে ইয়াবা খায়, ছেলে ইয়াবা খায়, এখন আমার তাবিজ নিয়ে উনি তাহাজ্জুদ গুজারি বানাবে। দেখে কি নির্মম বাস্তবতায় পৃথিবী। এই ছেলেটা যখন জন্মগ্রহণ করেছে আমার কাছে আসে নাই, কথা কন ঠিক কিনা? এই সন্তান যখন পৃথিবীতে এলো আলেমের কাছে নামটা রাখতেও যায় নাই, ভালো একটা নামও রাখে নাই। জিজ্ঞেস করা নাম কি? বলে নাম তার আকাশ। নাম কি? নাম তার বাতাস, নাম তার অক্সিজেন। কথা কয় না? আছে না নাই? আনকমন খুঁজে, আনকমন। এর অর্থ থাকুক আর না থাকুক, আনকমন। কবে জানেন নাম ছেলের নাম রাখে টায়ার শরীফ। আনকমন খুঁজতে খুঁজতে ছেলের নাম টায়ার লিখে ফেলবে, টিউব লাগাই দেবে। এগুলো বন্ধ করতে হবে। ভালো ভালো নাম রাখেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। কিয়ামতের মাঠে তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে। সুন্দর সুন্দর নাম রেখো। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বল্টু। কি অবস্থা হবে? ফেরেশতারা হয়তো বা বলতেও পারে, ডান্ডা নিয়ে সোজা হয়ে দাঁড়া। নামের অবস্থা বেশি একটা সুবিধা হচ্ছে না, আমল মনে হয় খুব একটা ভালো হবে না। তেঁতুল গাছ লাগিয়ে আপেল আশা করলে হবে না। সন্তান যখন পৃথিবীতে এলো, আপনি যদি আদল পিতা হন, নাই পরাণ বাবা হন, আপনার সন্তানের প্রতি সবচেয়ে বড় গুরু দায়িত্ব হচ্ছে তার সুন্দর নাম রাখা। সপ্তম দিনে তার নামে আকিকা করে দেওয়া। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, যদি সামর্থ্য থাকে দেওয়া সুন্নাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ সুন্নাহ। এটা আপনি আদায় করেন, সুন্দর নাম রেখে দেন। মাথার চুল কামিয়ে ওজন পরিমাণ রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দেন, রূপা দান করে দেন। সন্তানের জন্য কল্যাণ হবে। এই সন্তান যখন 6-7 বছর বয়স হবে তাকে আপনি নামাজের তালিম দেন। 10 বছর যখন হয়ে যাবে তখন নামাজ না পড়লে তাকে পেটান, প্রহার করেন। কোরআন শেখান, দিন শেখান। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর প্রফেসর বানান, আর সাহিত্যিক বানান, অসুবিধা নাই। কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে কালকে মুখস্থ করে ফেলছে, ঠিক কিনা? কোরআনের চেয়ে সহজে পৃথিবীতে আর আল্লাহ কিছু রাখেন নাই।
আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাচ্চা মাত্র 1 বছর পরে 2 বছর পরে ইংরেজি রিডিং পড়তে পারে না, কথা কোন ঠিক কিনা? আপনি একটুখানি বোঝার চেষ্টা করেন, আরবি ভাষাটা কিন্তু সহজ না। আপনারা কি মনে করেন আরবি ভাষা সহজ? কথা বলে না কেন? 10 বছর 20 বছর সৌদি আরবে থাকে, 50 বছর সৌদি আরবে থাকে, বিশুদ্ধ আরবি বলতে পারে না। এমনকি সৌদি আরবের মাটিতে যার জন্ম হয় সেও যদি লেখাপড়া না করে, বিশুদ্ধ আরবিতে কথাও বলতে জানে না, বক্তৃতাও করতে জানে না। আংটাকে ইংটা বলে, ইংটাকে আংটা বলে, হুমাকে আবুল তাবুল বলে। আঞ্চলিক ভাষায় তারা কথা বলেন, বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। এর মানে বুঝতে হবে আরবি ভাষাটা এতটা সহজ নয়, কিন্তু কোরআনটাকে আল্লাহ রহমত করে জাতির জন্য সহজ বানিয়ে দিয়েছেন। যার দরুন মাত্র 6 মাস পরে বাচ্চারা কোরআনটা অনর্গল রিডিং পড়ে, অথচ একই বয়সে সে ইংরেজি রিডিং পড়তে পারে না। এমনকি বাংলাও এত সহজে রিডিং পড়তে জানে না, কিন্তু কোরআনটাকে রিডিং পড়তে জানে। এগুলা দেখে কি বুঝেন না যে এটা আল্লাহ পাকের ইশারা রয়েছে? কথা বলে না কেন? কার ইশারা জোরে বলেন? আল্লাহ পাকের ইশারা রয়েছে। আপনি ভাববেন না যে এটা মনে হয় একদম সহজ। সহজ যদি হয়ে থাকে বুড়া বয়সে শিখে দেখেন দাঁত কোন দিকে যায়। এটা আল্লাহ পাক দয়া করেছেন বিদায় সহজ, তা না হলে একটা কবিতা আমরা মুখস্থ করতে পারি না। জীবনে বহু কবিতা মুখস্থ করেছি, পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষাও শেষ, কবিতাও শেষ, ঠিক কি না? আমার কথা, স্কুলে পরীক্ষা দেওয়ার সময় কত কবিতা গদ্য পদ্য মুখস্থ করলাম খালি পাস করার জন্য। পরীক্ষাও শেষ, ওই পৃষ্ঠাও জীবনে দেখি নাই, কে লিখেছে ওটা আর মনে নাই। কিন্তু কোরআন এমন একটা নিয়ামত, 6 বছর 7 বছরের বাচ্চারা সূরা ফাতিহা থেকে দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করে, মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতেই থাকে। মুখ থেকে বের হচ্ছে, কলিজা চিরে ফেললেও একটা হরফ খুঁজে পাওয়া যায় না। 30 পারা কোরআন আল্লাহ জবান থেকে বের করে দেন। এত সহজ আল্লাহ কোরআনকে বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইদেরকে বলবে, এজন্য নিজের বাচ্চাকে কোরআন শরীফ শেখানো এটা হচ্ছে একজন ন্যায়পরায়ণ বাবার 1 নম্বর দায়িত্ব। এই দায়িত্ব যদি আমি আপনি পালন না করি, আপনার এই সন্তানটা যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, কোরআন শিখিয়ে যদি পাঠান, ভিতটা তার মজবুত হবে, তাওহীদের ভিত হবে। বামপন্থী নাস্তিক শিক্ষকেরা এর কান পরা দিয়া নাস্তিক বানাতে পারবে না। কথা বলেন আছে না নাই? একটা ছেলেকে আমি নিজেও দেখলাম, প্রাইমারি স্কুলে যখন পড়ে, এটাই বাস্তবতা। প্রাইমারি স্কুলে যখন পড়ে আলেমদেরকে সম্মান করে সালাম দেয়, যখন মাধ্যমিকে পড়ে তখনও সালাম দেয়, হাই স্কুলে যখন পড়ে তখন সালাম দেয়, ইন্টারমিডিয়েটে পড়ে তখন নামাজ কালাম পড়ে, তারাবির নামাজও পড়ে। এই গণ্ডি বের হইয়া যখন এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে চলে যায়, বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাস্তিকবাদের আখড়া আছে, ওদের সাথে মিশে বাংলা প্রফেসর কিছু মুনাফিক আছে, কিছু কাফের আছে, আর কিছু আছে নাস্তিক, কিছু আছে ইসলাম বিদ্বেষী। ওদের সান্নিধ্য পেয়ে সোনার টুকরা ছেলেটা কয়লার টুকরা হয়ে যায়। ওরাই ইসলামকে গালি দেয়, ওরাই আলেমের বিরুদ্ধে কথা বলে, ওরাই আলেমের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় মশাল মিছিল করে। ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন, ও ছোটবেলায় ওর কানের মধ্যে ওর বাবা মা আজানের আওয়াজ দেয় নাই। এজন্য পিতামাতার সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে সন্তানকে দ্বীন শেখানো। এটা যদি আপনি না করেন, আপনি আপনার সন্তানের প্রতি জুলুম করলেন, আর এই জুলমের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতেই হবে। এটা আপনাকে দুনিয়াও ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তখন তাবিজে ঝাড় ফুঁক দিয়া এ নেশা থেকে বাচ্চাকে ভালো বানাতে পারবেন না।
এই জন্য সন্তান লালন পালনের ক্ষেত্রে আমাকে আদেল হতে হবে, 1 নম্বর দায়িত্ব। আপনি যদি স্বামী হন, স্বামী হওয়ার পরে আপনার স্ত্রীর জন্য সবচেয়ে বড় ইনসাফ হচ্ছে আপনার স্ত্রীকে শরীয়তের পর্দার গণ্ডির মধ্যে আপনাকে রাখতেই হবে। অনেক স্বামীকে আমি জানি মসজিদে গিয়ে নামাজ পড়ে কিন্তু ঘরের বউকে পর্দা করায় না। আরো জোরে করে আছে না নাই? আমার বানানো ওয়াজ নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালাকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, ওই দায়ুস পুরুষ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা থাকে কিন্তু সেই অশ্লীলতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না, ওই দায়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। এই জন্য যত স্বামীরা এখানে আছেন, স্ত্রী ঘরে আছে, এমন কারা কারা আছেন হাত দেখি আমি এখানে? ঘরে বউ আছে, আমার আছে আলহামদুলিল্লাহ। অনেকে লজ্জা পাচ্ছে, হাত নামান। এই যে আমরা আমাদের স্ত্রী রেখে ঘরের মধ্যে রেখে এসেছি, মেয়ে আছে কার কার হাত দেখি? মেয়ে, আমার মেয়ে আছে আলহামদুলিল্লাহ, হাত নামান। স্ত্রী আছে, মেয়ে আছে, আপনার অধীনস্থ। এই মেয়েকে, এই স্ত্রীকে আপনাকে পর্দায় রাখতেই হবে, এটা ফরজ। এ দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, কিয়ামতের মাঠে দায়ুসের কাতারে দাঁড়াতে হবে। কোন প্রকার আপনার মেয়ের বয়ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, বিশ্ববিদ্যালয় ফ্রেন্ড, পুরুষ আপনি আপনার ঘরে এলাও করবেন না। আমি আবার পরিষ্কার করে বলছি, যেখানে গ্রুপ স্টাডি হয়, ছেলে মেয়ে একসাথে কোচিং সেন্টারে লেখাপড়া হয়, খবরদার সেখানে মেয়েকে পাঠাবেন না, পাঠাবেন না। আনুষ্কার মতো নির্যাতিতা হয়ে লানত পেয়ে, গজব পেয়ে জমিন থেকে বিদায় হতেই হবে। আনুষ্কার ঘটনা গোটা বাংলাদেশে দেশের বুদ্ধিজীবীদের টনক নাড়িয়েছে। রহস্যজনক ভাবে সত্য, দেশের নারীবাদীরা এখন চুপ। আনুষ্কার নির্যাতিতা হয়ে হত্যার হওয়ার পরে নারীবাদীদের কোনো পদক্ষেপ দেখেছেন আপনারা? কোনো আন্দোলন, কোনো মিছিল, কোনো মিটিং? না, ওরা এখন মিছিল করবে না। ওরা জানে আমরা যে আদর্শে এদেরকে উদ্বুদ্ধ করেছি, সে আদর্শ বাস্তবায়ন করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। জোরে বলুন ঠিক কিনা? আমি আফসোস নিয়ে একটা কথা বলি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আনুষ্কা নামক এই মেয়েটা যদি বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্রী হতো, কথা বলেন, যদি কোনো মাদ্রাসার ছাত্রী এমন ঘটনার সাথে জড়িত হতো, তাহলে এতক্ষণে নারীবাদীদের মিছিলে মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করার জন্য আমরা ঠিক মতো ঘুমাতেও পারতাম না। এখন ওরা নীরব কেন? ঘটনা ঘটেছে ইংলিশ মিডিয়ামের ছাত্রী, এই জন্য ওরা মুখের মধ্যে কুলু পেটে বসে আছে। বাস্তবতা ঠিক কিনা জুড়ে বলেন? আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, ইসলামের সমস্ত বিধান আওয়ামী লীগ যারা করেন তাদের জন্য প্রযোজ্য, যারা মুসলমান, যারা বিএনপি করেন তাদের জন্য প্রযোজ্য, জামাত যারা করেন তাদের জন্য প্রযোজ্য, আলিয়াপন্থী, কওমিপন্থী, সুন্নি আর ওয়াহাবি যাদেরকে আপনি বিভাজন করেন না কেন, এক কথায় মুসলমান যারা, তাদের সবার জন্য প্রযোজ্য বিধানগুলো হাসি মুখে মেনে নিতে হবে। আল্লাহ পাক বিধান দিয়ে দিলেন নারীদেরকে, আপনি গ্রুপ স্টাডির নামে মেয়েদেরকে ছেড়ে দিলেন। আল্লাহ পাক বললেন খবরদার ছাড়তে পারবা না। কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, মায়েরা, আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছেন ঘরের মধ্যে অবস্থান করো, আর একান্ত প্রয়োজনে বাহিরে যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে অশ্লীলতা করে, বেহায়াপনা করে রোজ নিজের শ্বাস সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশ করে কখনো বাহিরে যেও না। এই ফয়সালা কি হুজুররা দিয়েছে না মৌলবাদীরা দিয়েছে? যারা আমাদেরকে গালি দাও তাদেরকে বলি যে কথাটা তো আমি বলি নাই,
আমি তোমাকে তর্জমা শুনিয়েছি, তোমার গায়ে এত জ্বলে কেন? কথা বলেন ঠিক কিনা? তুমি এত ক্ষিপ্ত হও কেন? আসলে তোমার ক্ষিপ্ততা আমার উপরে নয়, তোমার এই ক্ষিপ্ততা হচ্ছে আল্লাহর ধর্মের উপরে, দ্বীনের উপরে, ইসলামের উপরে। আজকে যারা জনগণের সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, জামরা আলেম ওলামার বিরুদ্ধে নয়, আবার সুযোগ পেলে আলেমদেরকে গাল মন্দ করে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? তাদের জন্য কোরআন মাজিদ থেকে একটা কোটেশন উল্লেখ করে দেই, ভালো করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে তার কোনো দুশমনী ছিল না। যারা তাকে হত্যা করতে চেয়েছে তারা তার কাছে আমানত গচ্ছিত রেখেছে, টাকা পয়সা রেখেছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও নবীজি, ওরা আসলে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না। আপনি তো 40টা বছর এদের কাছে সত্যবাদী ছিলেন, আল আমিন ছিলেন, অতি বিশ্বাসী ছিলেন। 40 বছর পরে আপনি এমন কি করলেন যে ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে, ওরা আপনাকে উগ্রপন্থী বলে? এই কথাটা মূলত আপনাকে ওরা বলে না, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুনা। আপনাকে মিথ্যাবাদী বলার মাধ্যমে প্রকারান্তরে আপনাকে মিথ্যাবাদী বলে না, বরং ওই জালেমরা আমি আল্লাহর আয়াতটাকে অস্বীকার করে। জোরালো ভাবে কোন আলেম যখন তাওহীদের কথা বলেন, একাত্মবাদের কথা বলেন, কিছু লোকেরা গায়ে লেগে যায়। তাদের জন্য আমার মেসেজ হলো, তারা মূলত আলেমের বিরুদ্ধে না, ইসলামের মূল বক্তব্যের বিরুদ্ধেই তারা। জোরে বলুন ঠিক কিনা? তাদের স্বস্তি নাই, তাদের নিরাপত্তা নাই, তাদের শান্তি নাই। কারণ কোরআন সুন্নাহর সাথে আপনি বিরুদ্ধাচরণ করলে আপনি শান্তি পাবেন না, আপনি গজবে নিপতিত হবেন। বাস্তবতা আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার ভাষা আমার নাই, শুধু আমি সংক্ষেপে একটা মেসেজ দিয়া দেই। কিছুদিন আগেও আলেমদের সাথে খেলা হবে বলে এক লোক অধ্যত্ততা দেখিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অহংকার প্রদর্শন করেছিল। আজকে পত্রিকার দিকে তাকায় দেখেন, অনলাইনের দিকে তাকায় দেখুন, সোশ্যাল মিডিয়াতে তাকায় দেখুন, 1 মাসও এখনো গুজরাই নাই। অহংকার করে আলেমদেরকে তুচ্ছ করেছিলেন। খেলা হবে বলে আপনি ডাক দিয়েছিলেন। আলেমরা ধৈর্য ধারণ করেছেন, আলেমরা সবর করেছে, কিন্তু কপাল আপনার এমন পোড়ায় পড়েছে, আজকে আপনার নামে, আপনার নাম ধরে ধরে নোয়াখালীতে জুতার মিছিল হয়। এই জন্য বেয়াদবি করবেন না। মনে রাখবেন, উলামা ইকরাম নবীগণের ওয়ারিস, তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যত কষ্ট দিয়েছে, আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, সবর করেছেন, বদদুয়া করেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন নাই। আবু লাহাব নবীকে বদদুয়া দিয়েছে, সবার সামনে অপমান করেছে, পাথর নিয়েছে মারার জন্য। আল্লাহর নবী সবর করলেন, জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। কিন্তু ভাইরা আমার, হুজুর যে কষ্ট পেয়েছেন এটাকে আল্লাহ জানে না? আল্লাহ দেখে না? আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কষ্ট পেয়েছেন, আপনাকে পাথর মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়েছে। মনে রাখবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে হাতে পাথর নিয়েছে ওই হাত দুটা ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াতাব্বা, সে নিজেও ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার উপার্জন তার কোনো কাজে আসবে না। লানত প্রাপ্ত হয়ে সে জমিন থেকে গজব নিয়ে ধ্বংস হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আমি আল্লাহকে আমার রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য লানত শুধু আখিরাতেই হবে না, তাদের জন্য লানত, তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য গঞ্জনা, তাদের জন্য অপমান জমিনের মধ্যে আছে না নাই? আরো যদি বলেন। আরেক লোকে আলেমদেরকে আরেকটা ইস্যু নিয়ে হিট করে বলেছিল, আমিও তো ঘরে বসে আলিফ বা তাসা পড়েছি। আমি কারো নাম বলবো না। তিনি এ কথাটা বলে আলেমদেরকে উপহাস করেছিলেন, ব্যঙ্গ করেছিলেন। আমরা কিচ্ছু বলি নাই, তার বিরুদ্ধে আমরা মিছিল করেছি, কথা বলতে হবে, মিটিং করেছি, গালমন্দ করেছি, কোনো দলিল প্রমাণ আছে না? আমরা সবর করেছি, বিচার দিয়েছি আসমানওয়ালার কাছে। অ্যাকশন শুরু হয়ে গেছে, সময় বেশি দিন লাগে না। মাস খানিক পেরোতে না পেরোতে নিজের দলের লোকেরা এখন তোমাকে জাতীয় চোর বলে ডাকছে। মনে রেখো, আলেমদেরকে লাঞ্ছিত করবে, বেইজ্জত করবে জমিনে, আর তুমি জাতীয় চোর উপাধি ভাবে আসমান থেকে কথা বলেন, ঠিক কিনা? আলেমরা ইসলামের কথাই বলেন, কোরআনের কথাই বলেন, পর্দার কথাই বলেন, তাওহীদের কথাই বলেন, শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আলেমদের সাথে দুশ্মনী নয়, আলেমদের সাথে বন্ধুত্বরে হাত বাড়াইয়া দেন। আমি আমার ভাষায় বহুবার কথাটা বলেছি, আলেমরা হচ্ছে মৌচাকের মতো, সেখানে যান, মধু আহরণ করেন, খবরদার ঢিল মারতে যাবেন না, হুল খেতে হবে। মৌমাছির হুল তো কিছুদিন পরে চলে যায়, কিন্তু আলেমদের হুল বড় মারাত্মক হুল, কথা কন ঠিক কিনা? এই হুল যারা একবার খায় এর 14 গোষ্ঠী যন্ত্রণা সহ্য করতে পারে না। খবরদার ঢিল ছুটতে যাবেন না, আঘাত করবেন না, জবাব পেয়ে যাবেন। আলেমরা আপনাকে কিচ্ছু বলবে না, সবর করবে, ধৈর্য ধারণ করবে, কিন্তু আসমানের মালিক আপনাকে ছেড়ে দেবে না। প্রিয় যুবক ভাইরা আমার, যে কথা আমি বলতে চেয়েছিলাম, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন। ন্যায় পরায়ণতার নির্দেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম কতটা আদেল হয়েছেন, কতটা ন্যায় পরায়ণ হয়েছেন, তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার স্ত্রী কিছু পিঠা হাদিয়া দিলেন। হাদিয়া সামনে পেশ করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহর মা, এই যে পিঠাগুলো আমার সামনে দিলে, এই পিঠাগুলো তোমাকে কে দিয়েছে? কেউ হাদিয়া দিয়েছে না কেউ ঘুষ দিয়েছে আমাকে ম্যানেজ করার জন্য? কারণ রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে যতটা টাকা দেওয়া হয়, রেশন যা আমাকে দেওয়া হয়, ওই রেশন দিয়ে তো পিঠা খাওয়া সম্ভব না, টেনে টুরে সংসার চলারই কথা, এটা তুমি পেলে কোথায়? আব্দুল্লাহর মা জবাব দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, এটা হাদিয়া দেওয়া হয় নাই, আর আপনাকে ঘুষ দিবে এমন সাহস তো মদিনায় কারো নাই, ঠিক কিনা? আপনাদের কি মনে হয় ওমরকে ঘুষ দেওয়ার সাহস কারো আছে? যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও যায় না। আল্লাহু আকবার বলেন। যে রাস্তায় হযরত ওমর হাঁটে সে রাস্তায় শয়তান যায় না, আর তাকে দিবে ঘুষ। তাহলে তুমি পেলে কোথায়? আপনাকে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে, বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার নামে যে আটা আসে, প্রতিদিন সে আটা থেকে 100 টাকা করে 6 মাস ধরে জমিয়েছি। সুবহানাল্লাহ, 6টা মাস ধরে একটু একটু করে জমিয়েছি। ওই আটা দিয়ে আপনার পছন্দের পিঠা বানিয়ে দিলাম, এটা আপনার জন্য পূর্ণ হালাল, আপনি খান। খলিফাতুল মুসলিমিন জবাব দিয়ে বলেন, আব্দুল্লাহর মা, এই পিঠা আমি খাবো না। ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না সমস্ত জনগণের পেটে এই খাবারটা আমি তুলে দিতে পারবো কিনা। খলিফা হওয়ার সুবাদে এতটুকুন পিঠা যদি আমি গ্রহণ করি, কিয়ামতের মাঠে আমার দেশের কোন জনগণ যদি আল্লাহর আদালতে আমার নামে মামলা করে দেয়, রব্বুল আলামিন
খলিফা হওয়ার কারণে তিনি পিঠা খেতে পেরেছিলেন, আমরা জনগণ হওয়ার কারণে পিঠা খেতে পারি নাই, তো আল্লাহর কাছে কি জবাব দেব? এই পিঠা আমি খাবো না। আব্দুল্লাহর মা বললেন, তাহলে সন্তানদেরকে খাওয়ায় দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, এই পিঠা তুমি আমার সন্তানদেরকেও দিতে পারবে না, পিঠাগুলো গরিব দুঃখীদের মধ্যে দান করে দাও। ন্যায় পরায়ণ কাকে বলে? এখানে ক্ষান্ত হয় নাই। দেখেন, জরুরি মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন, শুরা সদস্যদেরকে ডাকলেন, ডেকে বললেন, শুরা সদস্যরা শোনা, তোমরা সবাই মিলে আমার জন্য বাইতুল মাল থেকে যে পরিমাণ আটা বরাদ্দ করেছিলে হিসাব করে এখন থেকে প্রতিদিন 100 টাকা করে কমাই দিবা। আমার স্ত্রী 100 টাকা করে আটা কমাই দিয়া প্রমাণ করেছে 100 টাকা না হলেও আমার সংসারটা চলে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? আমি তো মনে করি আমার দেশের স্কুল, আমার দেশের কলেজ, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রবিজ্ঞানে সমস্ত বিভাগের মধ্যে খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাগুলা পাঠ্য পুস্তকে লিপিবদ্ধ হওয়া দরকার। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এগুলা পরে পরে মানুষেরা মানুষ হতো, দুর্নীতিবাজ হতো না, অল্প কিছুদিনের মধ্যে হাজার কোটি টাকার মালিক বনে যেত না। দুর্নীতি দমন কমিশন গঠন করার প্রয়োজন হতো না। সিসি ক্যামেরা দিয়ে মানুষদেরকে পাহারা দেওয়ার দরকার হতো না। মানুষ নিজেই নিজের পাহারাদার হয়ে যেত। সাহাবায়ে কেরাম যদি নিজেই নিজের পাহারাদার হয়ে যেতে পারে, আমরা কেন নিজেদের পাহারাদার হয়ে যেতে পারবো না? কোরআন মাজিদ তো বলে দিয়েছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো শব্দ জবানে উচ্চারণ করে না, সংরক্ষণকারী ফেরেশতা যা রেকর্ড করে না রাখে। এই বিশ্বাস যদি আমাদের দিলে থাকে, প্রত্যেকটা কথা বলার সময় আমরা হিসাব করেই বলবো। জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা কদম বাড়ানোর আগে আমাকে হিসাব করে কদম বাড়াতে হবে, কারণ কিয়ামতের মাঠে এই জবানটা আল্লাহ পাক বন্ধ করে দেবে। ভয়াবহ মাঠ কায়েম হয়ে যাবে। কেউ কারো সাথে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইকে দেখে দৌড়ে পালায় যাবে। ওই কঠিন পরিস্থিতির মধ্যে জাহান্নামের ভয়াবহতা দেখে মানুষেরা আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা শুরু করে দেবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানকে আমি আল্লাহ বন্ধ করে দেব। আমার সাথে কথা বলবে তাদের হাত, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষী দেবে আমার সাথে। ভাইরা আমার, এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে, বাঁচার তো কোনো উপায় নাই। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খিয়ানত যিনি জানেন, অন্তরের হালাত যিনি জানেন, ওই আল্লাহকে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই। যুবক ভাইরা আমার, নিজেই নিজের পাহারাদার হয়ে যেতে হবে। আমাকে যেন র্যাব দিয়ে, বিডিআর দিয়ে, ডিজিএফআই দিয়ে, এনএসআই দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন না হয়। আমি মুসলমান, আমি আল্লাহ বিশ্বাস করি, পরকালে আমাকে যেতে হবে, আলামে বারজাখে আমাকে জবাবদিহিতা করতে হবে। কবরের মধ্যে শোয়াই দেওয়ার সাথে সাথে আমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা। এই তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের সঠিক জবাব যদি আমি দিতে পারি, বাদ বাকি অন্যান্য ঘাটিগুলো আল্লাহ পাক আমাদের জন্য সহজ বানিয়ে দেবে। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, সর্বপ্রথম সকল ভাইদেরকে বলি, আমি যে মুসলমান এই পরিচয়টা ঠিক রাখতে গিয়া সবার আগে যে কাজটা করতে হবে, আমাকে নামাজি হতে হবে। ঠিক কিনা? নামাজি যদি আমি না হই, এই ওয়াজ, এই নসিহত, এত আয়োজন সব বিনষ্ট হবে। এই জন্য তাওহীদি যুব সংঘের যত সদস্য আছেন সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা নামাজি হবেন, আপনারা এলাকার মডেল হবেন, আদর্শবান হবেন। এখানে যত যুবক ভাইরা এসেছেন, যত বৃদ্ধ বাবারা এসেছেন, সকলে মিলে আমরা পণ করি মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না, ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। হাত নামান। 1 নাম্বার সবক। 2 নাম্বার যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইনসাফ
প্রতিষ্ঠা করতে হবে সকল ক্ষেত্রে। আমি যদি রাষ্ট্রনায়ক হই সেক্ষেত্রে আমাকে ইনসাফ করতে হবে। আমি যদি ইমাম হই, এলাকার দায়িত্বশীল হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, কাউন্সিলর হই, নেতা হই, আমাকে ইনসাফ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে মুহসিন হতে হবে, অন্যায় এবং অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।